বর্ষার অভিরাম বৃষ্টি শেষে আসে ঋতুর রানী শরৎ। আকাশের নীলিমা, তুলোর মতো সাদা মেঘ আর কাশফুলের শুভ্রতায় সাজে প্রকৃতি। চারদিকে সবুজ আর ফুলের মেলা। নদীর ধারের বালুবনে মাথা তুলে দাঁড়ায় কাশফুল। শিউলি, টগর আর শেফালির মিষ্টি সুবাসে ভরে ওঠে প্রকৃতি। সেই সাথে সকালে সোনালি রোদ গলে পড়ে ফসলের মাঠে। শরৎকালে প্রকৃতি পায় এক অনন্য সাজ। সেই বৃষ্টিগুলো শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশে একটা ঋতু আসে, সেই ঋতুটা হচ্ছে শরৎকাল। আমাদের ভাদ্র আশ্বিন আসলে বাঙালির একটা তালের পিঠার গন্ধ থেকেই যায়। সেই সাথে আকাশে যে ছেঁড়া ছেঁড়া মেঘগুলো থাকে, সেই মেঘগুলোর সাথে ভেসে আসে কাশফুল। আর কাশফুল আর মেঘ একসাথে ছুঁয়ে যে মনে হয় যে মনোরম দৃশ্য। কবি বলেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন আঙ্গুলি। শরতের এই রূপে আনন্দিত হয় মানুষের মন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কাশফুলের শুভ্রতা আর মেঘমুক্ত আকাশের এই চিত্র সত্যিই মনকে আনন্দিত করে। অনেকভাবেই লিখেছে। আর কবিতার মাঝখানে দেখা যাচ্ছে যে কবি সেই শরৎকালের যে কাশফুলটাকে নিয়ে এত সুন্দর করে বলেছে, প্রেমিকার হচ্ছে যদি খোপায় একটা শরৎফুল না থাকে তাহলে ভালো দেখা যায় না। সেই সাথে রংতুলিতেও দেখা যাচ্ছে, রংতুলির ভিতরে শরতের চিহ্ন দিয়ে কোনো মায়ের পায়ের চিহ্ন দেওয়া যাচ্ছে, কোনো কবির ভাষা আঁচলের চিহ্ন দেখা যাচ্ছে, কোনো প্রেমিকার ছবি দেখা যাচ্ছে। শরৎকাল এমনই একটা ঋতু। শরৎকালেই প্রকৃতি তার আসল রূপ প্রকাশ করে। আকাশ, ফুল আর মাঠ একসাথে মিলে সৃষ্টি করে এক অন্যরকম সৌন্দর্য। জলবায়ুগত দিক থেকে দেখা যায় যে আমরা আবার আগের চেয়েও না হলেও অনেকটাই পুরনো অবস্থায় ফিরে যাচ্ছি। গাছপালা এখনো পুরা সবুজ। প্রকৃতিতে এখন যেহেতু শরৎকাল, এই শরতে আমরা দেখছি কাশ ফুটেছে, অন্যান্য ফুল যেগুলা সেগুলো ফোটা শুরু করছে এবং প্রকৃতিটা কিছুটা নীরব। আস্তে আস্তে মনে হচ্ছে সে তার পুরাতন অভাবে ফিরে যাচ্ছে এবং এর পরবর্তীতেই হয়তো শীতের আমেজ আর কিছুদিন পর হয়তো শুরু হবে ধীরে ধীরে। এবং এবার শীতটাকেও আমরা মনে হয় যে অত্যন্ত তীব্র শীত ছাড়া সাধারণ যে শীত সেইটা অনুভব করব, যেহেতু মাটিতে প্রচুর পরিমাণে পানি গ্রহণ করেছে। প্রকৃতি ও পরিবেশের আসল রূপ দেখা যায় শরৎকালে। কাশফুল আর মেঘমুক্ত আকাশের এই দৃশ্যই ঋতুর রানী শরতের অনন্য বৈশিষ্ট্য। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।